आज আমি চলে এসেছি আমাদের গ্রামের সবথেকে বড় জাগ্রত মন্দির। আর এই মন্দিরে প্রত্যেক বছর মাঘী পূর্ণিমার দিনে খুব বড় করে এই রকমভাবে পূজা হয়। সকাল থেকে পূজা স্টার্ট হয়ে গেছে আর এখনও পূজা চলছে। পূজাটা শেষ হবে ঠিক সন্ধ্যের সময়। আর এখন দেখতে পাচ্ছ গন্ডি দেওয়া চলছে আর খুবই ভিড় হয়েছে সকাল টাইমটা। আর এদিকটাতে দেখো অনেক লোক বসে আছে, এদিকেও খুব ভিড় হয়েছে। আর মন্দিরটা দেখো খুবই সুন্দর সাজিয়েছে এবছর, রং টং করে বেশ, গেটটাও বেশ ভালো দারুণ করেছে ফুল দিয়ে। এই জায়গাটা দেখতে পাচ্ছ তুলসীতলা থেকে বাতাসা ছড়ানো হচ্ছে আর অনেকে লোক বসে আছে ওই বাতাসা ঘোরানোর জন্য, দেখতেই পাচ্ছ ভালো করে। আর যারা মানত করে তারা এখান দিয়ে এইরকমভাবে সবাই হরিণুর দেয়। অনেক লোক হয়েছে প্রচুর, প্রত্যেক বছরই এরকম হয়। আর যারা এখন গন্ডি দিচ্ছে তারা আবার অঞ্জলি দেবে গন্ডি দেওয়া হয়ে গেলে। সকালের দিকটা অনেকটাই লোক ছিল এই জায়গাতে, আর এখন অনেক বেলা হয়ে গেছে তার কারণে চলে গেছে অনেকে। আর এখন মোটামুটি যা আছে অনেক লোক আছে বসে, সবাই যারা মনস্কামনা পূর্ণের জন্য তারা ওই মানত করে ঠাকুরের কাছে হরিণুর দেয়। আর এখন দেখো এই অঞ্জলি চলছে আর গন্ডি দেওয়া চলছে। এইটাতে অঞ্জলি হচ্ছে। অনেক বড় মেলাটা, খুবই বড়, দেখতে পাচ্ছ গন্ডি দিচ্ছে। আর এরা আবার গন্ডি দেওয়া হয়ে গেলে আবার গিয়ে অঞ্জলি দেবে ওই জায়গাটাতে। এদিকটাতেও দেখতে পাচ্ছ যে অনেক লোক আছে, আর ওই দূরে হচ্ছে ঠাকুর মশাই অঞ্জলি দিচ্ছে ওদিকটায়। আর এই যারা গন্ডি দিচ্ছে তারা হচ্ছে এই পুরো মন্দিরটা 3 ভাগ ঘুরবে পিছন দিয়ে মন্দিরে। আর এখন হচ্ছে ধুনো পোড়ানো হচ্ছে, যারা গন্ডি দিয়েছে মনস্কামনা জন্য, যারা ধুনো পোড়ায় এইরকমভাবে মাথায় একটা মনসা নিয়ে, হাতে দুটো সরা নিয়ে এরকম আগুন জ্বালাবে। দেখো ভালো লাগে আসলে। আর যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। বাসুদেবায় নমো নমঃ, প্রণাম করুন। নমো কৃষ্ণায় বাসুদেবায়, হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায়, গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি, গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। নমো ব্রহ্মণ্যদেবায় গৌরাঙ্গন হিতায় চ জগদ্ধিতায়, শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। ফুলগুলো ছড়াবেন না, আমরা একটা পাত্র দিচ্ছি, পাত্রে ফুলগুলো দিন। ডান দিকে এখানে চরণামৃত দেওয়া হচ্ছে, হোমের ফোঁটা চরণামৃত যারা নিতে ইচ্ছুক আপনারা এখান থেকে নিয়ে নিতে পারবেন। ডান দিকে স্টেজের ডান দিকে চলে আসুন। মানুষ করে এই মালসার মধ্যে কিন্তু আছে পাট আর নারকেলের ছোবড়া আর হচ্ছে ওই ধুনো, আর কিছু নেই। তাই দিয়ে আগুন জ্বালাচ্ছে। আগুন জ্বালিয়ে দেখো ধুনো দেবে, অনেকটা আগুনটা অনেকটা উবড়ে উঠবে। দেখো, দেখতে থাকো ভিডিওটা। মাধব হৃদি উচ্চিতম গোপ গোপাস সংঘাপ্রীহিতম কলে বেনু বাদম দিব্যম ভূষণাং ভজে, এষু পুষ্পাঞ্জলিং নমো শ্রীকৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায় নমো নমঃ। ফের বলুন, নমো ফুলেন্দ্রী বরকান্তি
নিন্দু বদনান বহারবতন সপ্রিয়ন শ্রীবৎসাঙ্গ মুদার কৌস্তভ্যধরম সুন্দরম গোপীনাম নয়নোৎপাল চৌর্চিতম গোপাসম সংঘাবৃহিতম কলে বেনু বসনাং ভজে এষ পুষ্পাঞ্জলিং নমো শ্রীকৃষ্ণায় গোবিন্দায় রাধিকায় নমঃ। ফের বলুন নমো ফুলেন্দ্রী বরকান্তি নিন্দু বদনান বহারবতন সপ্রিয়ম শ্রীবৎসাঙ্গ মুদার কৌস্তভ্যধরম সুন্দরম গোপীনাথ ভূষণাং যারা হচ্ছে গন্ডি দিয়েছে তারা এইখানে হচ্ছে অঞ্জলি দিচ্ছে, আর ঠাকুরমশাই ওই উপরে দাঁড়িয়ে আছে। আর এদিকটা দেখো অনেক লোক আছে যেখানে হচ্ছে ধুনো পোড়ানো হচ্ছে। এবছর খুবই সুন্দর সাজিয়েছে। আর চলো এবার মেন জিনিসটা তোমাদেরকে দেখাই। ভালো লাগলে লাইক করো, চ্যানেলে সাবস্ক্রাইব করো। এইখানে দেখো, এইখানে হচ্ছে সব ঠাকুরের মানে পুজোর সব কিছু আছে এখানে। কি এখানে যেটা ভোগ দেওয়া হয় মালসা মালসি করে, সেইটাই এখানে রাখা আছে। ওই যে দূরে দেখতে হচ্ছে যে মালসা আছে, ওর মধ্যে যা যা জিনিস আছে সব কিছু এখানেই রাখা আছে আলাদা করে। আর এখান থেকে একটা একটা করে জিনিস নিয়ে গিয়ে ওই মালসার মধ্যে দিয়ে তারপরে পুজো হবে। ওই যে দূরে দেখতে পাচ্ছ এই এখানে হচ্ছে ভোগের মেন জিনিসটা দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে মুরগি আর খই, সেটা মিশিয়ে একটা জিনিস হবে। আর তার মধ্যে থাকবে হচ্ছে এই গজা আর এই খাস্তা দিয়ে একটা হচ্ছে পুজোর প্রসাদ রেডি এরকমভাবে করবে। আর প্রত্যেকটা এতে একজনের করে নাম আছে, যেটা হচ্ছে মালসা মালসি হিসাবে এখানে রাখা হয়। আর পুরো গ্রামের লোকের নামে যে কজন বাড়ি মেম্বার আছে সবার নামে এরকমভাবে এখানে পুজো দেওয়া হয়। পুরো জায়গাটা এইরকমভাবে ভর্তি হয়ে যাবে। দেখতে পাচ্ছ ওদিকটা আরও পাচ্ছে কাগজ দিচ্ছে, ওদিকটাতেও এই সব ওদিকে রাখবে অনেক। এই যে রাখছে দেখে সব রেডি করে একদম পুরো ফুল ফাইনাল করে দিয়ে এখানে সাজিয়ে রাখছে সব কিছু। এইরকমভাবে প্রত্যেক এতেই বাড়ি থেকেই একটা করে সবার নামে এরকমভাবে আছে একটা মালসা মালসি যে যার মতো দিয়েছে, যেমন যে যেমন পারে। আর পুরো জায়গাটা ভর্তি হয়ে যাবে একদমই শেষে। সেটা হচ্ছে তোমরা রাত্রে দেখতে পাবে, এখন তো দিনের বেলা। পুরো আমি পুরো সারাদিনটাই ক্যাপচার করেছি, দেখতে পাবে পুরো। এখন দেখতে পাচ্ছ ওই যে বাঁদিকে একজন মাথায় করে এক বস্তা বাতাসা নিয়ে আসছে, এটা কিন্তু ছড়াবে, ঠিক আছে? এটা যে বসে আছে এখানে কিন্তু ছড়াবে। এই যে মাথায় করে বস্তাটা নিয়ে যাচ্ছে, এবার কিন্তু ছড়াবে। এই দেখো এই ছড়াচ্ছে। তো সব পুজো হয়ে গেছে, পুজোতে দেয়া ছিল। তো যারা হরিনুট দেবে তাদের পুজো হয়ে গেছে, তার কারণে এবার এরা ছড়াচ্ছে। পুরো কিন্তু এক বস্তা বাতাসা আছে, সেটা হচ্ছে ছড়াবে এরা, এখানে পুরোটাই ছড়িয়ে দেবে, হরিনুট দিয়ে দেবে। দেখো সবাই গোড়াচ্ছে। ভিডিওটা পুরো দেখতে থাকো শেষ পর্যন্ত, ভালো লাগবে আশা করি। আর ভালো লাগলে প্লিজ লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর আমার পাশে থেকো। এখানে কিন্তু পুরোটাই ছড়িয়ে দেবে। তো দেখতে পাচ্ছ সবাই গোড়াচ্ছে, বসে শুয়ে সবাই কিন্তু গোড়াচ্ছে। দেখো খুবই সুন্দর হয় মেলাটা এখানে। আর প্রত্যেক বছর এরম দিনে হয়, আর পুরো এক সপ্তাহ টানা হয়। আর আমি এখন পুরো একদম সন্ধ্যের সময় চলে এসেছি মেলাতে। আর সারাদিন যেটা হয়েছে তোমাদের দেখিয়েছি, আর সন্ধ্যের দিকটায় তোমার দেখায় দেখো কতটা সুন্দর লাগছে জায়গাটা, লাইটিং করে। আর এখন একটু লোক কমে গেছে, মানে সন্ধ্যের টাইমে যারা পুজো দিয়েছে তারা এখন কমে গেছে। আর এই হচ্ছে পুরো মন্দিরটা, দেখো কতটা সুন্দর সাজিয়েছে। আর যেই সব ভোগগুলো তোমাদের দেখাচ্ছিলাম, দেখো জায়গাটা পুরো ভর্তি হয়ে গেছে। এই জায়গাতে ব্যাগ ছিল, অনেক খাবার দাবার রাখা ছিল ঠাকুরের প্রসাদ, তো সেই সবগুলো সরিয়ে দিয়ে এখন এই সব পুরো রেডি করে দিয়েছে পুরো প্রসাদটা। দেখো এরা মালসা মালসি সব, মানে জায়গাটা দেখো কতটা সুন্দর হয়ে গেছে। রাত্রিরের দিনটাই কিন্তু অনেকটাই সুন্দর হয় এই সময়, আর এতটাই সুন্দর লাগে এই পুজোতে। আর এটা খুব বড়, আমাদের গ্রামের সব থেকে বড় মন্দির। যা কিছু হয় এই মন্দিরে এসে সবাই আগে এসে দর্শন করে যায়। দেখো কতটা সুন্দর লাগছে, এটা ঝাড়বাতি লাগিয়েছে, অনেকটাই সুন্দর লাগছে কিন্তু। এবার দেখো ঠাকুরটা কতটাই সুন্দর লাগছে, ফুল দিয়ে সাজিয়েছে খুবই সুন্দরভাবে। আর রং টং করে বেশ দারুণ লাগছে, ফুল দিয়ে অনেকটাই সাজিয়েছে। দেখো ঠাকুরের গলায় দেখো কত মালা আছে। আর আমার ক্যামেরাটা অতটা ভালো নয় বলে একটু জুম করলে ফেটে যাচ্ছে। তো জায়গাটা দেখো
খুবই সুন্দর, কিন্তু পুজোর সময় কিন্তু বেশ দারুণ লাগে ঠাকুরটাকে। আর এই দিকটাতে দেখো এই লাইটিংয়ের গেট লাগিয়েছে পুরো মেলার মধ্যে এটা। আর এদিকে দোকানপাট বসেছে। আর এটা হচ্ছে পুরো মন্দিরের সাইডে। আর পুরো মন্দিরটার মধ্যে দেখো মালসা মালসিতে ভর্তি হয়ে আছে। আর এইগুলো হচ্ছে পূজা হয়ে গেলে রাত্রিবেলা এইগুলো যা যার নামে আছে, কুপন আছে, কুপন দেখালেই দিয়ে দেবে। আর ওই হচ্ছে ঠাকুর। মোটামুটি খুবই ভিড় হয়েছে। আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর আমার পাশে থেকো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।